ভাই বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে একেবারে নাকানি চুবানি খাচ্ছে, একেবারে নাকানি চুবানি খাচ্ছে জিম্বাবুয়ের মতো দলের সাথে। জিম্বাবুয়ে যেই দল, সেই দল আইসিসির কোনো ইভেন্টে ওরা সরাসরি কোয়ালিফাইংই করতে পারে না। সেই দলের সাথে বাংলাদেশ দল এই যে 255 রানে অল আউট হয়ে গেল সেকেন্ড ইনিংসে। তার মানে কি? তার মানে হচ্ছে 173 রানের টার্গেট অনলি। 173 রানের টার্গেট আজকে চতুর্থ দিন, আগামী দিন তো পুরোটা রয়ে গেছে। জিম্বাবুয়ে দেখে শুনে খেললো, এই ম্যাচ জিতে যাবে। আমাদের কাণ্ড জ্ঞান কখনো ছিল না, আমাদের আছে শুধু ভুরি ভুরি এক্সপিরিয়েন্স, এছাড়া আর কিছু নাই। কিন্তু খেলার মাঠে এই এক্সপিরিয়েন্স লাড্ডু লাড্ডু মুশফিকুর রহিম লাড্ডু শান্ত 60 রান করছে। এই রানটাকে আরো কেন সেঞ্চুরিতে নিয়ে গেল না? সবাই তো সব দিন রান করবে না। আজকে আপনি রান করছেন, আপনি সেঞ্চুরিতে কনভার্ট করবেন আপনার এই রান। ওদের লেজ, ওদের 223 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পরেও ওদের রান চলে যায় 273, আর আমরা 50 রানে লাস্ট 6-7 উইকেট হারাই। কি বাংলাদেশের এই পারফরমেন্স অবাক হয়েছেন? যেখানে 195 রানে 4 উইকেট, সেখান থেকে 255 রানে বাংলাদেশ অল আউট। এতে কি আপনি অনেক বেশি অবাক হয়েছেন? যদি অবাক হয়ে থাকেন তাহলে আপনি আসলে বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন না। আমি অবাক হইনি, কারণ আমি অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটকে ফলো করি। আমি জানি আমাদের ক্ষমতা এই যে 200 থেকে 250 রান। এটা আমার প্রথম ভিডিওতে আমি বলছি যে 200 থেকে 250 রান হলে আমাদের ঠিক আছে, এটাই আমাদের ক্ষমতা। এখন হয়তো বলতে পারেন, ভাই প্রথমে তো ভালোই ছিল। আমাদের এরকমই থাকে, ভালোই থাকে। আমাদের 100 রানেও মনে করেন যদি বিনা উইকেট থাকে, তারপরে 200, ওই যে 250 টার্গেট দিছি, এই 250 রানে অল আউট। আবার এমনও হইতে পারে যে 20 রানে আমাদের 7 উইকেট। হ্যাঁ, তো এইটা দেখে অবাক হওয়ার কিছু নাই। 20 রানে 7 উইকেট যাওয়ার পরেও আমাদের রান 200 হইতে পারে, কারণ লাস্টে দিয়া জাকের আলী, মেহেদী হাসান কিংবা এরা ওই কইরা ফেলে কোনো না কোনোভাবে। আমাদের টার্গেট এইটাই, আগে উইকেট যাক কিংবা পরে উইকেট যাক। হয়তো আপনি ব্যবধান খুঁজবেন যে আগে তো ভালো ছিল কিংবা এত খারাপের থেকে তো যাক একটু পর্যন্ত আসছে। এটা কোনো কথাই না, এটা এগুলো কোনো সাবজেক্টই না। আমাদের টার্গেট এটা, আমরা এটাই করি সবসময়। এনিওয়ে, বাংলাদেশ দল কি করতে পারে, ম্যাচ কি জিতার সম্ভাবনা আছে কিনা আলোচনা করতে চাই। কিভাবে হারলো না মানে কিভাবে এই উইকেটগুলো গেল একটু আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। তবে আমার একটু ঠান্ডা লাগছে, আইসক্রিম চাটাও সম্ভব না। এনিওয়ে, হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে। জিম্বাবুয়ের মতো দলের সাথেও আমাদের এত হিসাব নিকেশ কষতে হয়। জিম্বাবুয়ে যারা ইন্টারন্যাশনাল কোনো আইসিসির কোনো ইভেন্টে খেলার যোগ্যতাই রাখে না, কোয়ালিফাইংয়ে করতে পারে না, তারা টেস্ট খেলছে বাংলাদেশের সাথে, এবং এই মুহূর্তে বাংলাদেশের চাইতে জিম্বাবুয়ে এগিয়ে আছে, এবং জিম্বাবুয়ে জিতার সম্ভাবনা আমি 60% দেখি। দেখেন, বাংলাদেশ দল যখন তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, বাংলাদেশ দল আজকে এক পর্যায়ে ছিল 195 রান, উইকেট মাত্র ওনার কয়টা, 4 উইকেট, 4 উইকেটে 155 রান, 195 রান। তো সেখান থেকে আপনি কত মনে করবেন রানটা 300 হবে, 350 হবে, তাই না? যেহেতু নাজমুল হোসেন শান্ত 60 রানে অপরাজিত ছিল তখন, তারপরে জাকির আলী তো পরে নামলো, এর আগে মেহেদী হাসান, মিরাজ ছিল, তারপরে জাকির আলী ছিল, তাইজুল ইসলাম ছিল, মানে মোটামুটি ব্যাট করতে পারে তারা ছিল। সেইখান থেকে আমাদের এই অধপতন হঠাৎ করে, তেমন কিছুই না, কোনো ওই রকম বল হয় নাই, জাস্ট উইকেটগুলো থ্রো করে দিয়ে আসছে। এত রোদ্র আমি চোখে মেলতে পারতেছি না, উইকেটগুলো জাস্ট থ্রো করে দিয়ে আসছে, এছাড়া কিছুই না। তো যেটা বলছিলাম, তো বাংলাদেশ আসলে উইকেটগুলো থ্রো করে দিয়ে আসছে লাস্ট মুহূর্তে। জিম্বাবুয়ের মতো দল দেখেন, ওদের লেজ কত লম্বা, 223 রানে ওদের আপনার 8 উইকেট চলে যাওয়ার পরেও ওদের রান গিয়ে দাঁড়িয়েছিল 273।
তার মানে লাস্ট 2 উইকেটে ওরা 50 রান যোগ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের লাস্ট উইকেটগুলো দেখেন কিভাবে গেছে। 50 রানে আপনার বাংলাদেশের 6 উইকেট চলে গেছে। বিশেষ করে লাস্টে খালেদ আহমেদ 0, তারপরে তাইজুল ইসলাম 1, এরা যোগ্য সঙ্গ দিতে পারে নাই জাকের আলী অনেককে। জাকিরকে যদি আরেকটু ভালো সঙ্গ দিত তাহলে জাকির হয়তো এতটা হাত খুলে মারতে যাইতো না, আর একটু ধরে ধরে খেলতো, কিছু রান করতে পারতো। এনিওয়ে জাকির আলী অনেক 58 রান করেছে, ভালোই খেলেছে। বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে সেকেন্ড ইনিংস 255 রানে। 255 রানে বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংস শেষ করেছে। এখন যেই টার্গেটটা দাঁড় করিয়েছে জিম্বাবুয়ের সামনে সেটা হচ্ছে 173 রান। 173 রানের টার্গেট জিম্বাবুয়ের সামনে। জিম্বাবুয়ে যদি সুন্দরভাবে খেলতে পারে, ওই রকম আহমরি বল যদি না করতে পারে বাংলাদেশ, এক্সট্রা অর্ডিনারি যদি কিছু না করতে পারে, তাহলে জিম্বাবুয়ে এই ম্যাচ জিতে যাবে। এটা হচ্ছে আমার ধারণা। জিম্বাবুয়ে এই ম্যাচ জিতে যাবে। বাংলাদেশ লাড্ডু, ঘোড়ার ডিম, কারণ ঘোড়া তো ডিম পারে না, যেটা পারে বাংলাদেশ দল পারে। এখন কথা হচ্ছে বাংলাদেশ এই টার্গেট দিয়ে কতটুকু কি করতে পারে। কি করতে পারে এটা বলবো, এটার আগে একটু বলে নেই বাংলাদেশের এই হতচ্ছাড়া মানে ব্যাটিং কেন। এটার আসলে কোনো কারণ নাই আমার দৃষ্টিতে, এটা আমি কারণ দেখি না। একটাই কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বিবেকহীনতা, দায়িত্বহীন, লুটশট খেলছে, মানে একেবারেই অযোগ্যতার প্রমাণ, বিবেকহীন, দায়িত্বহীনতার প্রমাণ, এছাড়া কিছুই না। কারণ ওই রকম কোনো বল আপনার হয় নাই যে এইভাবে উইকেট দিয়ে আসবে। সুতরাং আমার দৃষ্টিতে বাংলাদেশ দায়িত্ব জ্ঞানহীনভাবে শট খেলে আউট হয়েছে, এছাড়া কিছু না। এখন এই রান নিয়ে কি বাংলাদেশ দল কতটুকু কি করতে পারে সেটা হচ্ছে ডিপেন্ড করে নাহিদ রানার উপরে, বোলিংয়ের উপরে বাংলাদেশের সবার, বিশেষ করে নাহিদ রানার উপরে। নাহিদ রানার পেসটা প্রথম ইনিংসে আমরা দেখেছি যে ভুগিয়েছে মোটামুটি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নাহিদ রানার পেসটা নিয়ে একটু ভুগেছে, হ্যাঁ, প্রপারলি খেলতে পারে নাই। এই ভয়, এই ভীতিটাকে কাজে লাগিয়ে নাহিদ রানা যদি ভালো উইকেট তুলে নিতে পারে, 4-5টা উইকেট তুলে নিতে পারে, যেমন ওদের এক পেসার দেখলাম 6 উইকেট পাইছে, তো নাহিদ রানা যদি বাংলাদেশের কিংবা হাসান মাহমুদের বলে যথেষ্ট পরিমাণে সুইং আছে, আউট সুইং, ইন সুইং একসাথে দুইটাই করতে পারে, সে কিছু যদি করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ দলের সম্ভাবনা থাকবে। তাও আমি দেখি বড় জোর 40% বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা, আর 60% জয়ের সম্ভাবনা আমি জিম্বাবুয়েকে দেখি। কারণ হচ্ছে 173 রান কোনো ব্যাপার না, উইকেট ওই রকম ফাটে নাই, কিছু হয় নাই, হালকা টার্ন করছে। মাসাকাজ্জা যেই লাস্টে দিয়ে উইকেটগুলো পাইছে, খালেদের তারপরে হাসান মাহমুদের হালকা টার্ন করছে, হালকা জাস্ট ওই রকম কোনো টার্ন এখন উইকেট আমি দেখি নেই আজকে 4র্থ দিন। তবে 4র্থ দিন শেষে যেই টার্ন আশা হয়তো করেছিল জিম্বাবুয়ে, সেরকম টার্ন হয় নাই। এটা বাংলাদেশ দল এখন যখন বল করবে এটা কতটুকু টার্ন করে এটা দেখার বিষয় লাস্টের দিকে এসে। আর কালকে যেহেতু 5ম দিন, এটার উপরে ডিপেন্ড করে। আজকে হয়তো 5ম দিন পর্যন্ত যাবে না ম্যাচ, আজকে তো কম খেলা হইলো, তাই না, 2 ঘন্টা খেলা হয়েছে। এখন 5ম দিন গেল, আমার কাছে মনে হয় না 5ম দিন পর্যন্ত যাইতে পারে। আজকে একটা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডিপেন্ড করে বাংলাদেশ দল কেমন বল করে। বাংলাদেশ দলের বোলিং লাইন আপ যদি ভালো হয়, স্পিনাররা যদি উইকেট তুলতে পারে, নাহিদ রানা যদি উইকেট তুলতে পারে, তাহলে 173 রানও আপনার মোটামুটি শক্ত স্কোর। যদি আপনার 50 রানের ভিতরে 3-4টা উইকেট ফেলাই দেয়, 100 রানের ভিতরে 5-6টা উইকেট ফেলাই দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের সুযোগ থাকবে। আদারওয়াইজ আমি বাংলাদেশের কোনো সুযোগ দেখি না। 60% আমি মনে করি যে জিম্বাবুয়ের হাতে ম্যাচ আছে। এখন বাংলাদেশের বলাররা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করে, সেক্ষেত্রে ম্যাচ হয়তো বাংলাদেশের অনুকূলে আসতেও পারে।